যত ভোট কাছে আসছে ভাঙড়ের একাধিক মানুষের বাড়িতে হামলা ভাঙচুর করছে, কি বলবে লিগে? শাসক এখন টার্গেট বাংলায় যদি হেরে যায় তাও ভালো, ভাঙড়কে উদ্ধার করতে হবে। কেন ভাঙড়ে এমন একটা ছেলে জিকে আছে যে মানুষের জন্য দেশের জন্য আওয়াজ তুলেছে, কথা বুঝে আসছে। অতএব তাকে যেমন করে হারাতে হবে। তাতে যদি আমি পুরো রাজ্যেতে হেরে যাই তাও অসুবিধা নেই, নাই ৭৭টা বিজেপি পেয়েছিল, আজকে সেটা ৭০-৭২ যাই থাকুক, বাকিগুলো সব বিজেপি টিএমসির দিকেই গেছে। অতএব শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে, এদের আরও কত বড় বড় কথা বলছে, তাদের নিয়ে সরকারের কোনো মাথায় ব্যথা নেই। এখানে শুধু টার্গেট ভাঙড়কে নিয়ে। কেন ভাঙড় নওশাদ যেভাবে মানুষকে জানিয়েছে একটা এমএলএর থেকে মানুষ কি পেতে পারে, একটা এমএলএর কাছে মানুষের চাওয়া পাওয়া কি আছে, একটা এমএলএ বা একটা শাসক রাজ্যের বিভিন্ন পদের কি ক্ষমতা আছে, কোন দপ্তরে কত টাকা আছে, গরিব কীভাবে পাবে, এগুলো নওশাদ যেভাবে মানুষের চোখ খুলে দিয়েছে, এদের চুরি করতে অসুবিধা হচ্ছে, তাই এরা মরিয়া হয়ে গেছে ভাঙড়কে হারাতে। তাই সন্ত্রাসী করছে, মারছে, ভয় দেখাচ্ছে, ঘাবড়াচ্ছে। তবে আমি এটুকু মনে করি ভাঙড়ের মাটি আল্লাহ ভালো জানে, এ মাটি একটা নিয়ামতের মাটি। যেমন আমার কাছে ফুরফুরা দাদা হুজুরের মাটি একটা নিয়ামত, ভাঙড় সত্যি একটা মাটি নিয়ামত। এ মাটি সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, বামফ্রন্টের আমলেও এ মাটিই কিন্তু লড়াই করে প্রথমে দিয়েছিল, যাকে তারাই কিন্তু আজকে অন্যায়ের সাম্রাজ্য তৈরি করেছে। এ মাটি কখন অন্যায়ের সাথে সাথ দেবে বলে আমার বিশ্বাস।